আম্মুর হাতের এই পাকান পিঠাগুলো খেতে খুবই মজা আর সাথে এত বেশি সফট হয়, গালে দিলেই মিলিয়ে যায়। চালের আটা দিয়ে পাকান পিঠা বানানো হলে সেই পাকান পিঠাগুলো কিছুক্ষণ পরে খেতে বা পরের দিন সকালে বাসি পিঠা খেতে কিন্তু অনেক চিমড়ে লাগে বা শক্ত হয়ে যায়, ভেতরটা একদমই শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা দিয়ে যদি পাকান পিঠা বানান তাহলে সেই ময়দা দিয়ে পাকান পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক সফট হয়। আপনি যদি পরের দিন সন্ধ্যাবেলাও খেতে যান বা 2 দিন পরেও খান তাও কিন্তু সেই রকমই সফট থাকবে আর একদমই খেতে অভক্তি হবে না। আমার আম্মু খেজুরের গুড় দিয়েও পাকান পিঠা বানায় আর সেটা খেতে তো আরও বেশি মজা। শীতের সময় গুড় দিয়ে পাকান পিঠা তো মজাই আলাদা। খেজুরের গুড় দেওয়া পাকান পিঠা খেতে কে কে পছন্দ করেন একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে। আর আমরা তো এই পিঠাকে পাকান পিঠা বলি, আপনারা কোন পিঠার নামে ডাকেন? আবার শুনেছি এই পিঠাকে অনেকে তেলের পিঠাও বলে, কিন্তু আপনারা কোন নামে ডাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন।